দফায় দফায় সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত জনপ্রশাসন সচিবকে প্রধান করে 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছিল, যে সেই কমিটিকে প্রতিবেদন দেওয়ার জন্য। তারা দ্রুত সময়ের মধ্যেই প্রতিবেদন দিয়ে বলেছিল যে বর্তমান প্রেক্ষাপটে মেধার ভিত্তিতেই প্রশাসনের নিয়োগ দেওয়া উচিত। তারপরেও তারা প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীতে, যেটা বর্তমান নবম থেকে 13তম গ্রেডের কোটা বাতিল করে এখানে সরাসরি মেধায় নিয়োগ দেওয়া হবে, আর তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগগুলোতে সেখানে কোটা থাকবে। অনেকে আংশিক জানে কোটার বিষয়ে, আংশিক জানে না। প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিগুলোতে 56% কোটা আছে, দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে 70%-এর মতো কোটা আছে, প্রাইমারিতে প্রায় 96%-ই কোটা, রেলওয়েতে 82%-ই কোটা, বিসিএস এর পরে যে নন ক্যাডার হয় সেখানে প্রায় 70% কোটা। এই কোটার কারণে দেখা যায় অনেক আমাদের বন্ধুরা, আমাদের সহপাঠীরা, দেখেছি আমাদের সিনিয়র বড় ভাইরা বলে যে ভাই, যে আমি ওর চেয়ে এত ভালো পরীক্ষা দিলাম, এত পড়াশোনা করেও চাকরি পাচ্ছি না, আর সে কোটার ফলে একবার ক্যাডার পেয়ে পরের বার চেঞ্জ করে, একবার আনসার পেয়ে পরের বার পুলিশে যায়, কারণ মালপানি তো সব পুলিশে, এটা তো এখন দেখতে পাচ্ছেন। তো কাজে পুলিশে যায়, কাস্টমসে যায়। সেই ছাত্রদের যৌক্তিকতার ভিত্তিতে আন্দোলন হয়েছে, প্রশাসনের পর্যালোচনা হয়েছে, সরকার মেনে নিয়েছে। এমনকি সেটি 18 সাল ছিল, আপনারা জানেন আমাদের ছাত্রদের 18 সদস্যের একটা প্রতিনিধি দলের সাথে সচিবালয় মিটিং করেছিল ওবায়দুল কাদের সহ সরকারের সেই সময় উচ্চ পদস্থ আইন শৃঙ্খলা বাহিনী থেকে কর্মকর্তা কর্মচারীরা। আপনার এমনি প্রেসের উপস্থিতিতে মিটিং শেষে সবাইকে বের করে দিয়ে শেষে একটা কথা বলছিল যে দেখেন, আপনারা আন্দোলন করছেন যৌক্তিক, কিন্তু এটা সরকারের বিদায়ী বছর, আমরা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন, সরকার পতনের আন্দোলন হিসেবে চিহ্নিত করছি। কাজী এই আন্দোলনকে দমন করার জন্য সরকারের যা করার সরকার তাই করবে। তখন ডিএমপির কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া, তারা সব একবার হুমকি দিয়েছেন। কিন্তু তখন আমরা বলেছিলাম আমরা তো সরকার পতনের জন্য আসি নাই, ছাত্রদের দাবি নিয়ে এসেছি, সেটা মেনে নেন, তাহলেই তো হয়। কিন্তু দেখেছেন সেটাও কিন্তু কিভাবে প্রতারণা করেছিল, বলছিল যে 1 মাসের মধ্যে এটার সমাধান হবে, হয় নাই। এমনকি প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে জাতির সামনে কিন্তু ঘোষণা দিয়েছিলেন কোনো কোটাই থাকবে না। তারপরেও কিন্তু আমরা আমাদেরকে প্রজ্ঞাপনের জন্য আন্দোলন করতে হয়েছিল। তো কাজে এখন আজকের আন্দোলন হচ্ছে, এখন ওবায়দুল কাদেররা প্রেস কনফারেন্স করে বলছে এই আন্দোলনে বিএনপি ভর করছে, বিরোধীরা ভর করছে, তারা সরকার পতনের জন্য রাস্তা তৈরি করছে। দেখেন ছাত্ররা, আমি জানি এই ছাত্রদেরকে, এই তরুণদেরকে যদি আপনি বলেন যে তোমরা ওইখান থেকে এই ফ্যাসিবাদের পতনের আওয়াজ তুলো, এই তরুণদের মগজ দীর্ঘদিন ভাবে এতটা বিরাজনীতিকরণ করা হয়েছে, দেশ জাতি সমাজের মূল ভাবনা থেকে তাদেরকে পাঠ্যপুস্তক বলেন কিংবা সমাজের রীতিনীতি বলেন, এতটাই তাদেরকে বাইরে রাখা হয়েছে। এদের মগজে ভোট, নির্বাচন, গণতন্ত্র এই বিষয়টা অতটা কাজ করবে না।